প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক অ্যাম্পিয়ার মিটার, ফ্রিকোয়েন্সি মিটার এবং ভোল্টেজ মিটার কীভাবে কানেক্ট করতে হয় এবং অ্যাম্পিয়ার মিটার, ভোল্টেজ মিটার ও ফ্রিকোয়েন্সি মিটার আজকে আমি কানেক্ট করে দেখাবো, লোড সহ চালিয়ে দেখাবো আজকে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অ্যাম্পিয়ার মিটার। এটি 2 অ্যাম্পিয়ারের একটি অ্যাম্পিয়ার মিটার। এতে সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার লোড দেওয়া যাবে। এর পিছনে থাকা দুটি নাটের সাহায্যে এতে কানেক্ট করতে হবে এবং অ্যাম্পিয়ার মিটার সিরিজে কানেক্ট করতে হয়। এবার আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফ্রিকোয়েন্সি মিটার। ফ্রিকোয়েন্সি মিটার প্যারালালে কানেক্ট করতে হয়। আমরা জানি বাংলাদেশে সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এটি একটি 65 হার্টজের ফ্রিকোয়েন্সি মিটার, অর্থাৎ এটি সর্বোচ্চ 65 হার্টজে চালানো যাবে এবং এর পেছনে থাকা নাটের সাহায্যে প্যারালালে কানেক্ট করতে হবে। এবার আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ভোল্টেজ মিটার। ভোল্টেজ মিটার প্যারালালে কানেক্ট করতে হয়। আমরা জানি বাংলাদেশে সাপ্লাই ভোল্টেজ 220 থেকে 240। এটি একটি 520 ভোল্টের ভোল্টেজ মিটার। আমার হাতে থাকা টুপিং প্লাগটির সাহায্যে আমরা এগুলোকে কানেক্ট করব। প্রথমে আমরা টুপিনে সাপ্লাই ভোল্টেজের লাইন থেকে, অর্থাৎ আমরা যেটাকে অনেকে ফেজ তার বলে থাকি, আসলে এটা ফেজ হবে না, লাইন হবে। অর্থাৎ যেই তারে টেস্টার দলে লাইট জ্বলে সেটি হচ্ছে লাইন। এই লাইনের সাথে আমরা অ্যাম্পিয়ার মিটারের একটি তার জুড়ে দেব। অর্থাৎ অ্যাম্পিয়ার মিটারের পেছনে থাকা দুটি নাটের মধ্যে একটি নাটের সাথে তারটি জুড়ে দেব। তারটি কেটে নিয়ে ভালোভাবে জুড়ে দেব। সংযুক্ত করার জন্য প্রথমে তারটি কেটে নাটটি খুলে তারটি ভালো করে পেঁচিয়ে প্লাসের সাহায্যে টাইট করে দেব। প্লাসের সাহায্যে টাইট করা হয়ে গেলে এবার আমরা একটি ছোট তার ব্যবহার করব। এই ছোট তারটি আমরা অ্যাম্পিয়ার মিটারের অপর প্রান্ত থেকে নিয়ে ভোল্টেজ মিটারে লাগাবো। অ্যাম্পিয়ার মিটারটি যেহেতু একটি কয়েলের সাহায্যে সিরিজে কানেক্ট করা আছে, তাই এটাকে সিরিজে কানেক্ট করতে হবে। এই ছোটো তারটিকে কেটে আমরা অ্যাম্পিয়ার মিটারের অপর প্রান্তে লাগিয়ে দেব। এই তারটাকেও ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার ভোল্টেজ মিটারের এক প্রান্তে এই তারটি নিয়ে কানেক্ট করে দেব এবং সেখান থেকে ফ্রিকোয়েন্সি মিটারেও কানেক্ট করব। তার জন্য আরও একটি ছোট তার নিয়ে সেটাকে অ্যাম্পিয়ার মিটার থেকে আসা তারটির সঙ্গে সংযোগ করে ভোল্টেজ মিটারের এক প্রান্তে লাগিয়ে দেব।
লাগানো হয়ে গেলে আমরা ভোল্টেজ মিটার থেকে এক্সট্রা তারটি যে পেয়েছি সেটার সাথে আমরা লোডের যে তারটি রয়েছে সেই তারটি যুক্ত করে সেই যুক্ত করা তারটি ফ্রিকোয়েন্সি মিটারের সাথে সংযোগ করে দেব। ফ্রিকোয়েন্সি মিটারের সাথে একইভাবে মানে ভোল্টেজ মিটারের মতো সুন্দর করে লাগিয়ে প্লাসের সাহায্যে টাইট করে দেব। এবার আমরা নিউট্রাল তারটি কানেক্ট করব। এবার সংযোগটি দেখেন, লাইন থেকে অ্যাম্পিয়ার মিটারে আসছে, অ্যাম্পিয়ার মিটার থেকে সিরিজ হয়ে ভোল্টেজ মিটারে গেছে, সেখান থেকে শর্ট করে ফ্রিকোয়েন্সি মিটার দিয়েছে এবং সেখান থেকে শর্ট করে আমরা লোডের সাথে কানেক্ট করে দিয়েছি। এবার লোডের নিউট্রাল তারটি নিয়ে নিউট্রাল তারটির সঙ্গে একটি তার যুক্ত করে ফ্রিকোয়েন্সি মিটারের সাথে লাগিয়ে দেব। ফ্রিকোয়েন্সি মিটারের সাথে লাগানো হয়ে গেলে তারটি নাটটি খুলে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে টাইট করে লাগাতে হবে। এবার আরও একটি ছোট তারের সাহায্যে ফ্রিকোয়েন্সি মিটার থেকে নিউট্রাল তারটি আসে সেটার সাথে সংযোগ করে নেব এবং সে তারটি শর্ট করে নেব এবং সে তারটি ভোল্টেজ মিটারে নিউট্রাল তারের সঙ্গে যুক্ত করে দেব। নাটটি খুলে সুন্দর করে ভালোভাবে টাইট করে লাগিয়ে দিচ্ছি যাতে লুজ কানেকশন না হয়। প্লাসের সাহায্যে সুন্দর করে টাইট করে লাগিয়ে দিচ্ছি। এবার এই তারটি নিয়ে আমরা সাপ্লাই ভোল্টেজের নিউট্রালের সাথে লাগিয়ে দেব। যাতে 2 পিন থেকে আসা নিউট্রালের সাথে তারটি লাগিয়ে টেপের সাহায্যে সুন্দর করে ইনসুলেটিং করে নেব যাতে তারটি ভুলবশত টাচ করলে আমাদের শর্ট না করে। এবার আমি প্রত্যেকটি লোডকে চালিয়ে দেখাবো। তার আগে দেখেন, নিউট্রাল সাপ্লাই ভোল্টেজ থেকে আসা লাইন তারটি নিয়ে অ্যাম্পিয়ার মিটারের সাথে লাগিয়েছে, অ্যাম্পিয়ার মিটার থেকে সিরিজ করে ভোল্টেজ মিটারে লাগিয়েছে এবং ভোল্টেজ মিটার থেকে সিরিজ করে প্যারালাল করে ফ্রিকোয়েন্সি মিটারে লাগিয়েছে এবং ফ্রিকোয়েন্সি মিটার থেকে প্যারালাল করে লোডের সাথে কানেক্ট করে দিয়েছে। এবার আমরা লোডটি চালিয়ে দেখাবো। এর জন্য আগে সবগুলো এবার দেখা যাক আমাদের কানেকশনটি ঠিক আছে কিনা। তার জন্য লোডটি চালিয়ে দেখাবো এবং অ্যাম্পিয়ার মিটারগুলো চেক করব। আমাদের কানেকশন হয়ে গেছে। এবার আমরা 2 পিনটি লাগিয়ে দিলেই এখানে কারেন্ট
চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার মিটারে 0.95 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে এই লোডটি, এবং এখানে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 25 ভোল্ট, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 252 ভোল্ট, 52 হার্টজ, অর্থাৎ 50 হার্টজের চেয়ে বেশি